রেডিও ভূমিতে অনেক শিল্পী অনেক চলে তো যেতে হবেই। আমি ডাক্তার দেখালেই যে অনেক বছর বেঁচে থাকবো তা কিন্তু না। কিন্তু কাছে থাকলে বেটার। আর ওর এক ধরনের উদাসীনতা ছিল, খুবই ভালো আর্টিস্ট ছিল, নিজেকে অনেক বেশি ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু ওকে সবাই ভালোবাসতো। এখনকার ট্রেন্ডি কাজের সাথে সে যেন যুক্ত হয়, তো সে ম্যাচ করতে পারছিল না মনে মনে, বা তাকে ডিরেক্টররা ডাকছিল না। আমি কিন্তু তাকে বিভিন্ন কাজে ঢুকানোর জন্য আমি ডিরেক্টর ডেকে, মাইদুল রাকিব ছিল একজন, সেও স্ট্যাটাস দিয়েছে, আমি তাকে ডেকে কাজে তাকে ঢুকিয়েও দিয়েছিলাম, কিন্তু সে কেন জানি রেডিও ভূমিকেই ভালোবাসতো, এর ভিতরেই থাকতো, সংগঠনকে ভালোবাসতো। এই সব কিছু মিলিয়ে আসলে কাজের জন্য যে গতিটা দরকার, সে গতিটা সে দীর্ঘদিন কাজ না করার কারণে হারিয়ে ফেলেছে, সেটা হয়তো তিনি পাননি। সুমন অত্যন্ত আড্ডাবাজ এবং খুবই প্রাণের একজন মানুষ ছিল, এবং সুমন থেকে আসলে আমি বলতে পারবো না কোন দিকে, কারণ সে জীবনের শুরু থেকে তো ওনার সঙ্গে আমি চলতে শুরু করেছি। উনি আমার বয়সে বড় হলেও বন্ধুর মতো ছিল, এবং এত মানে বুদ্ধিবাজ এবং আড্ডাবাজ অভিনেতা, হাসি খুশি একটা মানুষ এইভাবে যে হঠাৎ করে চলে যাবে, এটা খুবই শখ। শামস সুমনের জায়গায় শামস সুমনই থাকবে। হয়তো উনি যে সমস্ত ক্যারেক্টার করতেন ওই ক্যারেক্টার অন্য কেউ করবে বা আরও 10 জন 15 জন করবে, কিন্তু নামের পরিবর্তে অন্য নাম কখনোই আসে না। ওই যে যিনি একজন শিল্পী, যিনি একবার অভিনেতা, তিনি আমৃত্যুই শিল্পী, আমৃত্যুই অভিনেতা।